হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পেস্তো সস দিয়ে চিকেন স্প্যাগেটি পাস্তা কীভাবে বানানো যায়। এটি হচ্ছে একটি ইটালিয়ান রেসিপি। সেই জন্য প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ও সেটাকে কুচো করে কেটে নিয়েছি। এবারে সাথে 2 কোয়া রসুন নিয়ে সেটাকেও কুচি করে কেটে নেওয়া হয়েছে। এবারে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে সেটাকে 4 টুকরো করে নেওয়া হয়েছে এবং এর থেকে টমেটোর বীজগুলো বের করে নেওয়া হয়েছে এবং কুচি করে ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। এখন এখানে আমি 100 গ্রাম ওজনের চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, এবং এটা থাইয়ের অংশ নিয়েছি এবং এটাকে খুব ছোট করে পিস করে কেটে নেওয়া হয়েছে। এবং এখানে 10 থেকে 12টা কাজু বাদাম নিয়েছি ও এটাকেও ছোট করে টুকরো করে কুচি করে কেটে নেব, যাতে কাজুর টেস্টটা খুব ভালোভাবে নেওয়া যেতে পারে। এখানে পাত্রে রাখা মাংসের মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিয়েছি এবং ভালো করে মেখে নেওয়া হয়েছে। এবার একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। এখানে প্রায় 1 লিটার মতন আমি জল গরম করতে দিয়েছি। এতে 1 চামচ নুন দিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেওয়া হয়েছে। এর মধ্যে আমি 250 গ্রাম ওজনের ডেল মন্টে ব্র্যান্ডের স্প্যাগেটি পাস্তা ব্যবহার করেছি, যেটা আমি অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছি। এবারে প্রায় 8 থেকে 10 মিনিট মতন এটাকে আমি সেদ্ধ করে নেব এবং এই সেদ্ধ করা জলের প্রায় 100 ml মতন জল আমি আলাদা করে তুলে নেব। এবারে একটা পাত্রে 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি ও সাথে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবারে এর মধ্যে 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো ও সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতন হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেবো ও চিকেনগুলো একটু টস করে নেবো এবং এটা প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো ফ্রাই করে নেবো। ও এখন এর মধ্যে 2 চামচ বাটার দিয়ে দেবো ও মাংসটা ব্রাউন করে ভেজে নেবো। এবার প্রথমে এর মধ্যে এখন আমি স্প্যাগেটিটা দিয়ে দেবো এবং 100 ml যে পাস্তা জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো এবং এটা প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো এবং এরপরে পাত্রটাকে গ্যাস থেকে তুলে নেবো ও আলাদা করে এর মধ্যে 4 থেকে 5 চামচ পেস্তো সস দিয়ে দেবো ও সসটা পুরো স্প্যাগেটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে আমি নর কোম্পানির পেস্তো সসটা ব্যবহার করেছি, যেটা অনলাইন থেকে আমি আনিয়ে নিয়েছি। এর মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো ও ভালোভাবে মিশিয়ে নেবো। এবার এর মধ্যে প্রায় 25 গ্রাম মতন পারমিশন চিজ দিয়ে দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো। এই চিজটা আমি বিগ বাস্কেট থেকে আনিয়ে নিয়েছি। এবার আমি এই স্প্যাগেটিগুলোকে টন দিয়ে ডিজাইন করে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। উপর থেকে কুচনো কাজু বাদামগুলো ছড়িয়ে দেবো এবং সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল স্প্যাগেটি পাস্তা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।